আলাইকুম। আমার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচারটা কমপ্লিট। ঝুরি আচারটা ইয়াম্মি আর ওয়াও লোভনীয় একটা আচার বানিয়েছি আমি। আপনারা যদি বানাইতে চান বাংলা রান্নার রেসিপিতে শিখে নিতে পারেন। খুবই সহজে সুন্দরভাবে রান্নাটা আমি করেছি। কমপ্লিট হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। আমি এখানে জলপাইটা নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে টুয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেবো লবণ। একটু লবণটা বেশি দিলেও সমস্যা নেই, কারণ পানিটা ফেলেই দেবো সিদ্ধ হওয়ার পরে। একটু দিয়ে দেবো হলুদ গুঁড়া। এখন ঢাকনা দিয়ে রেখে দেবো, একটু নাড়ি চেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আমি এখন আচারের মশলা করার জন্য মরিচটা ভেজে নিচ্ছি। আমার মরিচটা ভাজা হয়েছে, এখানে দিয়েছি পাঁচফোড়নটা ভেজে নেব। আমি মশলাটা ভেজে নিয়েছি, এখন ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নিয়েছি আমি। এখন চলে যাবো আচারে। আমি এখানে জলপাইটা সিদ্ধ করে নিয়েছি। আমি এইভাবে হাত দিয়ে আউলি দেবো প্রত্যেকটা জলপাই। আমি সবগুলো আচার করে নিয়েছি, ভেঙে নিয়েছি। এখানে আমি পাতিল বসে দিয়েছি। পাতিলটা গরম করে নেওয়ার পরে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন যে জলপাইগুলো আমি হাত দিয়ে গুঁড়ো করে নিলাম, সেই জলপাইগুলো দিয়ে দেবো। তেল গরম হয়েছে। আমি আচারটা দুধ দিয়ে করবো। এখানে আমি পরিমাণ মতো দানা দুধ দিয়ে দেবো। আপনারা জলপাই যতটুকু খায় তার থেকে একটু বেশি গুড় লাগে, পরিমাণটা বুঝে নিয়ে। আমি এখানেই দিয়ে দেবো মশলাটা। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ মশলা দিয়েছি। দিয়ে দেবো 1 চিমটি লবণ। গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে পানি ঝরবে, তাই গুড়টা আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। এখানে আমার পানিটা খেয়ে এসেছে প্রায়। আর একটু নাড়াচাড়া করতে হবে, কালার এখনো আসেনি। কালারটা এসে গেলে আমি চুলাটা অফ করে দেবো।